এবার তিনি সরাসরি ফুরফুরা শরীফের আরও এক পিজ্জার দ্বারা তহা সিদ্দিকী তিনি প্রকাশ্যেই নওশাদ সিদ্দিকীর সম্পর্কে বলেই ফেললেন। সেই ফুটেজটা সম্পূর্ণ দেখুন দর্শক বন্ধুগণ কি বলছে। নওশাদ দল তৃণমূলে ঢুকবে না, এটা আমার বিশ্বাস। কেন, ও তো ছোটবেলা থেকে মানুষ হয়েছে, আমি দেখছি ও তৃণমূলে ঢুকবে না। ও দেখে নিয়েছে 90% ভাঙড়ের মানুষ আমাকে আর ভোট দেবে না। ও আগে থেকে হেরে বসে আছে, অন্য জায়গায়ও সিট দিলে পাবে না। ও মমতা ব্যানার্জিকে মানে এদোহারে ঠেলে দিয়ে মানে মমতা ব্যানার্জিকে ভড়কি দিয়ে 2-4টা সিট নেবার চেষ্টা করছে, এটা বলতে পারি। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা এই প্রতিক্রিয়াটি শুনতে পেলেন। নওশাদ সিদ্দিকী ভাঙড়ে যে কোনো জায়গাতে ভোটে দাঁড়ালে তিনি ভোটে পরাজিত হবেন। কোনো এক সময়ে তাকে তৃণমূলের সঙ্গে চলতে হবে এবং তার পীরজাদা তার তহা সিদ্দিকীর বক্তব্যই সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়েছে। তবে এটা কতটা বাস্তবে সঠিক হবে সেটাই কিন্তু জানা নেই। সূত্র মারফত খবর সম্ভবত। তাহলে তিনি কি তৃণমূলের সঙ্গে পা বাড়িয়ে রাখবেন? তার চাচা যান এমনটাই প্রতিক্রিয়া দিয়েছে ভাইপুর বিরুদ্ধে। তার ভাইপুর বিরুদ্ধে গর্জে উঠলেন, পাল্টা চ্যালেঞ্জ বা পাল্টা জবাব দিয়েছে যে তিনি তৃণমূলে যোগ দেবেন না। সামাজিক মাধ্যমে এটা একেবারে পরিষ্কার চিত্র। কিন্তু রাজ্য রাজনীতিতে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরার একটা রাজনৈতিক যে সমীকরণ উঠে আসছে 2026-এ। এবার নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে তিনি ভোটে দাঁড়াবেন না, কে বললেন? তহা সিদ্দিকী। কিন্তু আগামী দিন এটাই বাস্তবে কতটা সত্য হতে পারে সেটাই ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ।